হাই, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আজকে আমাদের সাথে আছেন মিসেস নাগ। আসুন জেনে নিই ওনার কি প্রবলেম, কেন উনি আমার কাছে এসেছেন। হ্যাঁ, বলুন মিসেস নাগ। আমি পড়ে গিয়েছিলাম, তারপরে আমার কোমরে অসহ্য যন্ত্রণা হয়। কোমর থেকে আস্তে আস্তে সেটা পায়ের থাই পর্যন্ত চলে আসে। হাঁটাচলা করতে অসহ্য যন্ত্রণা। আমরা ওনার ড্রাই নিডলিং করেছিলাম, ওনার মাসেল গুলো খুব স্টিফ ছিল ব্যাকের এন্ড থাইয়ের পেছনে, আর ড্রাই নিডলিং করে ওটা রিলিজ করেছিলাম আর কিছু এক্সারসাইজ দেখিয়েছিলাম। আজকে আমরা সেই এক্সারসাইজ গুলো রিপিটও করলাম। আপনাদেরও যদি সেম প্রবলেম, আপনারাও কিন্তু এই এক্সারসাইজ করে বেনিফিট পেতে পারেন, যেরকম উনিও পেয়েছেন। হাঁটুটা ভাঁজ করে তারপরে আপনাকে এই থাইটা ধরতে হবে, সোজা তোলা, যতটা সোজা হয়। পায়ের পাতা টান টান, এখানে একটা টান ফিল করছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এটা ছাড়লে হবে না, আপনাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, এটা আবার তারপরে ভাঁজ করলাম, ভাঁজ করুন, এটা ভাঁজ করে তারপরে আবার তুলবেন। এইভাবে 10 বার করতে হবে, এটা রাখলে হবে না পাটা। হ্যাঁ, পুরো যতটা হাঁটুটা সোজা হয়, পায়ের পাতাটা টান টান, এইভাবে টান টান। যে জায়গাটা আপনার সকালবেলা উঠে ব্যথাটা ফিল হয়, স্ট্রেচ ফিল হয়, একটা টাইটনেস ফিল হয়, সেটা ওই থাইয়ের এই জায়গাটা, থাইয়ের এই জায়গাটাই আপনার ফিল হবে স্ট্রেচটা, সেটা ফিল করতে হবে। 10 সেকেন্ডস হোল্ড করে তারপরে আবার হাঁটুটা ভাঁজ করা। এইভাবে আপনাকে 10 বার রিপিট করতে হবে। এবারে যেটা করতে হবে, হাঁটুটা শক্ত করা। হাঁটুটা শক্ত থাকবে, শক্ত থেকে পায়ের পাতাটা টান টান, এইভাবে টান টান করে রাখতে হবে। 10 সেকেন্ড হোল্ড, তারপরে আস্তে আস্তে নামানো, ছাড়ো, রিল্যাক্স। আবার একবার এই টান টান করা, পায়ের পাতা টান টান করা, হাঁটু শক্ত করা, 10 সেকেন্ড হোল্ড করে রাখা, তারপরে রিল্যাক্স। ঠিক আছে, এইটা একটা। তারপরে হচ্ছে দুটো হাঁটু ভাঁজ করে একটু কোমরটা তোলা। আবার দুটো হাঁটু ভাঁজ করুন আস্তে করে। ভেরি গুড। 1 2 3 4 5 6 7 8 9 10। ভেরি গুড। এইভাবে আপনাকে এটা 10 বার রিপিট করা। আর লাস্ট এক্সারসাইজটা, এই স্ট্রেচটার জন্য হ্যামস্ট্রিং এ যে একটা টান আসছে, সেটার জন্য একটু বসে করতে হবে। একটা পা তাহলে নামিয়ে দিলেন, তারপরে ওই পাটা আপনি টাচ করার চেষ্টা করুন দুটো হাত দিয়ে। যতটা হাতটা যাচ্ছে এই জায়গাটা একটা টান ফিল হচ্ছে। যদি হিপ থেকে নিয়ে নি অব্দি একটা টান আসছে পায়ের পেছনে থাইয়ে, সেটা হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল। সেটাকে স্ট্রেচ করার জন্য এইভাবে বসে স্ট্রেচ করলে খুব এফেক্টিভ। এটা হ্যামস্ট্রিং স্ট্রেচ। দুটো একসাথেও ট্রাই করবেন, তাহলেও কিন্তু এটা এফেক্টিভ। আপনাদেরও যদি এরকম হ্যামস্ট্রিং এ, যেটা আমরা যে মাসেলটা থাকে থাইয়ের পেছনে, হিপ থেকে নিয়ে অব্দি পেছনের দিকে একটা যদি টান আসে, সকালে উঠে হাঁটতে অসুবিধে হচ্ছে, হ্যামস্ট্রিং এর পেছনে থাই মাসেলের পেছনের দিকে একটা কষ্ট হচ্ছে, টান আসছে, তাহলে ডেফিনেটলি এই এক্সারসাইজ গুলো ট্রাই করবেন। যদি এক্সারসাইজ করার পরেও আপনার এটা রিজলভ না করছে, তাহলে ডেফিনেটলি আপনাকে ড্রাই নিডলিং ট্রাই করতে হবে। সেটার পরে যদি আপনি এক্সারসাইজ গুলো করেন, তাহলে ডেফিনেটলি আপনি দেখবেন এই হ্যামস্ট্রিং মাসেল যে স্টিফনেস বা টাইটনেস, এটা খুব ইজিলি রিলিজ হয়ে যাবে, আর আপনার ওয়াকিংটা খুব কমফোর্টেবল হয়ে যাবে।